হরে কৃষ্ণ। আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড সপ্তম পরিচ্ছেদ আজকে থেকে পাঠ করব। তো যারা এই ক্লাসটি ইউটিউবে দেখছেন, তারা যদি এই ক্লাসটি অনলাইন জুমেতে জয়েন করতে চান, তাহলে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে গ্রুপে জয়েন করার লিংক আছে, তাইতে জয়েন করবেন। সেখান থেকে আপনি জুমের লিংক পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আমরা পাঠ করেছিলাম। সেখানে কি হয়েছিল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, কি হরে হয়েছে? কৃষ্ণ। আমি জয়েন হতে পারছি না। রাজ রাজপতি নারায়ণী দেবীর আছে। ওটা তো আমি এখান থেকে কিছু করতে পারবো না। আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি, আপনি শুনুন, আমার কথা শুনুন এখন। শুনতে পাচ্ছেন তো? এটা মানে আমার প্রভুর ফোনেতে বলছি। তাহলে এটা আপনার ওখানে কোনো প্রবলেম হচ্ছে, আমি তো এখান থেকে ঠিক করতে পারবো না। আপনার ফোনের কোনো প্রবলেম, যেটা থেকে শুনছেন ওটা থেকে এখন শুনুন। সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আমরা আরো পাঠ করেছিলাম বিদ্যা আরম্ভ এবং বাল চাপল্য, অর্থাৎ ছোটবেলার দুষ্টুমি, মহাপ্রভুর দুষ্টামি, আর আহ তার বিদ্যারম্ভ। আজকে সপ্তম অধ্যায়। জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র, জয় জয় বিশ্বম্ভর প্রিয় ভক্ত বৃন্দ, জয় জগন্নাথ শচী পুত্র সর্বপ্রাণ, কৃপা দৃষ্টি কর প্রভু সর্বজীবে ত্রাণ, কৃপা দৃষ্টি কর প্রভু সর্বজীবে ত্রাণ। হে প্রভু, তুমি কৃপা করে সমস্ত জীবকে উদ্ধার করো। হেনমতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, বাল্যলীলা ছলে করে প্রকাশ বিস্তর, নিরন্তর চপলতা করে সবাসনে, মায়ে শিখালেও প্রবোধ নাহি মানে। নিরন্তর চপলতা করে, নিরন্তর দুষ্টুমি করে সবার সঙ্গে, মায়ে শেখালেও শোনে না, আরো দ্বিগুণ চঞ্চল হয়ে যায়। শিখাইলে আরো হয় দ্বিগুণ চঞ্চল, গৃহে যাহা পায় তাহা ভাঙ্গায় সকল। আরো চঞ্চলতা আরো বেড়ে যায়, বাড়িতে যা পায় সব ভাঙতে আরম্ভ করে। ভয়ে আর কিছু না বলয় বাপ মায়, স্বচ্ছন্দে পরমানন্দে খেলায় লীলায়। আর যখন আরো চঞ্চল হয়ে যায়, তখন বাবা মার কিছু বলতে ভয় পায়। এই নিমাই তার নিজের মতন খেলতে থাকে। আদি খণ্ড কথা যেন অমৃত শ্রবণ, যহি শিশু রূপে ক্রীড়া করে নারায়ণ। পিতা মাতা কাহারে না করে প্রভু ভয়, বিশ্বরূপ অগ্রজ দেখিলে নম্র হয়। বাবা মা কাউকে ভয় পায় না, এইরকম শিশু অবস্থাতেই দুষ্টুমি করছে। আর এই আদি খণ্ডের কথা যেন অমৃতের ঝর্ণার মতো। কিন্তু দাদাকে দেখলে নরম হয়, বিশ্বরূপ অগ্রজ দেখলে নম্র হয়। দাদা যদি আসে বিশ্বরূপ, তাকে দেখে একটু সমীহ করে। প্রভুর অগ্রজ বিশ্বরূপ ভগবান, আজন্ম বিরক্ত সর্বগুণেরও নিধান। তিনি আজন্ম বিরক্ত, ছোট থেকেই তার সংসারের প্রতি বিরক্তি, কোনো আসক্তি নেই। তিনি সর্বগুণের নিধান, সর্বশাস্ত্রে সবই বাখান এন বিষ্ণু ভক্তি, পণ্ডিতে তাহার ব্যাখ্যা নাহি কারো শক্তি। ছোট থেকেই তিনি সবেতেই বিষ্ণু ভক্তির ব্যাখ্যান করেন, আর তার যে বিচার, সেটাকে খণ্ডন করার শক্তি কারণ নেই। শ্রবণে বদনে মনে সর্বেন্দ্রিয় গণে, কৃষ্ণ ভক্তি বিনে আর না বলে না শুনে। শ্রবণে মানে শুনতে, শোনা, বলা, মনে এবং সর্ব ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণ ভক্তি ছাড়া বিশ্বরূপ আর কিছু বলে না। অনুজের দেখিয়তি বিলক্ষণ বিলক্ষণ রীপ, বিশ্বরূপ মণিগণে হইয়া বিস্মিত। এ বালক কহু নহে প্রাকৃত ছাওয়াল, রূপে আচরণে যেন শ্রী বালক গোপাল। আর অনুজ
বিশ্বম্ভরের এইরকম সব দুষ্টুমি দেখে বিশ্বরূপ মনে মনে ভাবে যে কোনো মনুষ্য শিশু নয়, আচরণে মনে হয় যেন বাল গোপাল। যত অমানুষী কর্ম নিরবধি করে, এ বুঝি খেলেন কৃষ্ণ। এ শিশু শরীরে যত কিছু আহ অদ্ভুত কার্য করে এই বিশ্বম্ভর মানে নিমাই। হ্যাঁ। আর বিশ্বরূপ ভাবছে নিশ্চয়ই এর শরীরে কৃষ্ণ বিহার করে। এই মতো চিনতে বিশ্বরূপ মহাশয়, কাহারে না ভাঙ্গে তত্ত্ব সকর্ম করায়। বিশ্বরূপের মনে মনে ভাবে, বুঝতে পারে, কিন্তু কাউকে সেই তত্ত্বটা বলে না। তিনি তার নিজের কাজে ব্যস্ত থাকেন। তিনি বুঝতে পারেন যে এই শিশু সাধারণ শিশু নয়, এর মধ্যে কৃষ্ণের অধিষ্ঠান। কৃষ্ণের অধিষ্ঠান বলা যাবে না, বলছে যে কৃষ্ণই যেন এই শরীরে খেলা করে। হম। নিরবধি থাকে সর্ব বৈষ্ণবেরও সঙ্গে, কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা অঙ্গে। জগৎ প্রমত্ত ধন পুত্র বিদ্যা রসে, বৈষ্ণব দেখিলে মাত্র সবে উপহাসে। নিরবধি তিনি সব সময় তিনি বৈষ্ণবদের সঙ্গে থাকেন, কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ পূজা, এতেই মত্ত থাকেন। আর সারা জগৎ ধন পুত্র আর বিদ্যার রসে মগ্ন হয়ে আছে। বৈষ্ণব দেখিলে সবাই উপহাস করে। হ্যাঁ। আর যা তর্জা পড়ে সব বৈষ্ণব দেখিয়া, জ্যোতিষতী তপস্বীও যাইবে মরিয়া। তারে বলি সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে, 10-20 জন যার আগে পাছে রড়ে। বৈষ্ণব দেখলে সমস্ত মানুষ সেখানকার তারা সব হাসি ঠাট্টা করে। আর্যা তর্জা পড়ে, আর্যা তর্জা মানে বিভিন্ন রকম তাদেরকে উপহাস করে। আর বলে যে এইসব তপস্বী, জ্যোতি জ্যোতি মানে হচ্ছে সন্ন্যাসী, এরা সব মরে যাবে, এদের কোনো বেঁচে থেকে এদের কোনো লাভ নেই। যাদের সুকৃতি আছে তারা ঘোড়ায় চাপে, তারা পালকিতে চাপে, আর তাদের আগে পিছে 10-20 জন লোক সবসময় ঘোরাফেরা করে। অর্থাৎ যারা প্রভাব প্রতিপত্তিশালী লোক, তাদেরকেই মানুষ মানুষ ভাবে যে তাদেরই সুকৃতি আছে। এত যে গোসাই ভাবে করহ ক্রন্দন, তবু তো দারিদ্র দুঃখ না হয় ও খণ্ডন। তারা বলে যে এই তো এত কাঁদছো ভগবানের জন্য, হ্যাঁ, এত গোসাই হয়ে গেছো, একটা গোস্বামী হয়ে গেছো, তবু তো তোমাদের দারিদ্র যায় না। হ্যাঁ, খেতে পাও না, দারিদ্র, কাপড় ছেঁড়া ফাটা কাপড় পরো, তাহলে হরি হরি বলে ডাকো শুধু। আর দেখো এরা এরা কত প্রভাবশালী লোক, এরা ঘোড়ায় চাপে দোলায় চাপে। হ্যাঁ, এদের আগে পিছে সবসময় 10-20 জন লোক ঘোরাঘুরি করে। ঘন ঘন হরি হরি বলি ছাড়ো ডাক, ক্রুদ্ধ হয় গোসাই শুনিলে বড় ডাক। এই মতো বলে কৃষ্ণ ভক্তি শূন্য জনে, শুনি মহা দুঃখ পায় ভাগবত গণে। ঘন ঘন তো খালি হরি হরি বলে খালি চিৎকার করো। হ্যাঁ। ক্রুদ্ধ হয় গোসাই শুনিলে বড় ডাক। তোমাদের এরকম চেঁচানো শুনলে ভগবানও খুব ক্রুদ্ধ হয়। ওদের বক্তব্য হচ্ছে তোমরা তো চেঁচিয়ে চেঁচিয়ে ডাকো কেন ভগবান, আস্তে আস্তে বললে কি ভগবান শুনতে পায় না? আর এই রকম যখন তারা বলে, তখন যারা ভাগবত গণ অর্থাৎ যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা অত্যন্ত দুঃখ পায়। কোথাও না শুনে কেহ কৃষ্ণের কীর্তন, দগ্ধ দেখে সকল সংসার অনুক্ষণ। দুঃখ পায়, দুঃখ বড় পায় বিশ্বরূপ ভগবান, না শুনে অভীষ্ট কৃষ্ণচন্দ্রেরও আখ্যান। এইরকম কোথাও কৃষ্ণ ভক্তি কেউ করে না, কৃষ্ণ কীর্তন কেউ করে না, এসব দেখে বিশ্বরূপ ভগবান, তিনিও ভগবান, হ্যাঁ, বিশ্বরূপ হচ্ছেন আহ বলরামের অংশ। বলরাম বলা যায় নিত্যানন্দ প্রভুরই অভিন্ন রূপ। ঠিক আছে। কেউ কৃষ্ণের কথা বলে না, এসব দেখে তিনি অত্যন্ত দুঃখ পান। গীতা ভাগবত যে যে জনে বা পড়ায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা কারণায় সে জিহায়। যারা গীতা পড়ে ভাগবত পড়ে, তারাও গীতা ভাগবত পড়েও তারা কেউ কৃষ্ণ ভক্তির কথা বলে না। তাহলে কিসের কথা বলে? তারা সব কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড, যোগ মুক্তি, এইসব নিয়েই আলোচনা করে। হ্যাঁ।
অন্য কোনো বিষয়, ভক্তির বিষয়ে আলোচনা তারা কখনো করে না। কুতর্ক ঘুষিয়া সব অধ্যাপক মরে, ভক্তি হেন নাম নাহি জানই সংসারে। এইরকম কুতর্ক করে, যারা অধ্যাপক তারা সব কুতর্ক করে, মানে ভুল তর্ক করে। ভক্তি বলে কোনো জিনিস সংসারে তখন আর নেই। অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ, জীবের কুমতি দেখি করয় ক্রন্দন। দুঃখে বিশ্বরূপ প্রভু মনে মনে গণে, না দেখিব লোক মুখ চলি যান বনে। অদ্বৈত আচার্য আদি সমস্ত ভক্তগণ জীবের এইরকম দুর্দশা কুমতি দেখে তারা ক্রন্দন করেন। আর বিশ্বরূপ তিনি দুঃখে মনে মনে ভাবেন, এইসব মানুষের মুখ আর দেখবো না, আমি বনে চলে যাবো, বনে চলে যাবো মানে আমি সন্ন্যাসী হয়ে যাবো। উষকালে বিশ্বরূপ করি গঙ্গা স্নান, অদ্বৈত সভায় আসি হয় উপস্থান। সর্বশাস্ত্রে বাখানেন কৃষ্ণ ভক্তি সার, শুনিয়া অদ্বৈত সুখে করেন হুঙ্কার। খুব ভোরবেলা বিশ্বরূপ গঙ্গায় স্নান করে অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে এসে উপস্থিত। সভা বসে সেখানে, অদ্বৈত প্রভুর বাড়িতে সমস্ত ভক্তরা একত্রিত হয়। আর সেখানে তিনি কৃষ্ণ ভক্তির সর্বশাস্ত্রে বাখানেন কৃষ্ণ ভক্তি সার। সেখানে তিনি ব্যাখ্যা করেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। আর এই কথা শুনে অদ্বৈত প্রভু অত্যন্ত খুশি হন এবং তিনি হুংকার করেন, পূজা ছাড়ি বিশ্বরূপে ধরি করে কোলে, আনন্দে বৈষ্ণব সব হরি হরি বলে। তিনি পূজা ফেলে ছুটে এসে বিশ্বরূপকে জড়িয়ে ধরেন, আর সমস্ত বৈষ্ণবরা হরিধ্বনি করে। কৃষ্ণানন্দে ভক্তগণ করে সিংহনাদ, কারো চিত্তে আর নাহি স্ফুরায় বিষাদ। কৃষ্ণানন্দে, কৃষ্ণের আনন্দে সকলে সিংহের মতন গর্জন। আর কারো চিত্তে তখন আর বিষণ্ণতা থাকে না, কোনো দুঃখ থাকে না। বিশ্বরূপ ছাড়ি কেহ নাহি যায় ঘরে, বিশ্বরূপ নাই সেন আপন মন্দিরে। বিশ্বরূপকে ছেড়ে কেউ নিজের বাড়িতেও যায় না, আর বিশ্বরূপও তার নিজের বাড়িতে ফিরে আসেন, তিনি অদ্বৈত ভবনেই দিন কাটান। রন্ধন করিয়া শচী বলে বিশ্বম্ভরে, তোমার অগ্র জিহিয়া আনহ সত্তরে। রন্ধন করে শচী মাতা বিশ্বম্ভরকে বলে, বিশ্বম্ভর মানে নিমাইকে বলে, বিশ্বরূপ কোথায় থাকে, বিশ্বরূপ তো অদ্বৈত ভবনে থাকে, আসেই না বাড়িতে, দুপুর হয়ে গেছে খেতে আসেনি। তাই তখন মা রান্না টান্না করে নিমাইকে বলছে, যাও তো তোমার দাদাকে গিয়ে নিয়ে এসো তো। মায়ের আদেশে প্রভু অদ্বৈত সভায়, আইসেন অগ্রজেরে লইবার ছলায়। মায়ের আদেশেই অদ্বৈতের সভায় বিশ্বম্ভর অর্থাৎ নিমাই আসেন অগ্রজকে নিয়ে যাওয়ার জন্য। অগ্রজ মানে দাদাকে নিয়ে যাওয়ার জন্য। আসিয়া দেখেন প্রভু বৈষ্ণব মন্ডল, অন্য অন্যে করেন কৃষ্ণ কথন মঙ্গল। তিনি এসে দেখেন সেখানে সব বৈষ্ণব মন্ডলী একত্রিত হয়ে অন্য অন্যে তারা কৃষ্ণ কথা। আপন প্রস্তাব শুনি শ্রী গৌর সুন্দর, সবারে করেন শুভ দৃষ্টি মনোহর। তারা সব কৃষ্ণ কথা বলছে তো, তা গৌর সুন্দর কি ভাবে, গৌর সুন্দর তখন কি ভাবে, এ তো সব আমার কথাই বলছে। আপন প্রস্তাব শুনি গৌর সুন্দর, নিজের প্রস্তাব মানে নিজের কথাই হচ্ছে, ওনার কথাই বলছে সব। সেটা শুনে উনি অত্যন্ত খুশি হন এবং সকলের প্রতি শুভ দৃষ্টিতে তিনি তাদের কৃপা করেন। প্রতি অঙ্গে নিরূপম লাবণ্যের সীমা, কোটি চন্দ্র নহে এক নখের উপমা। তার প্রতি অঙ্গ, সারা শরীর যেন লাবণ্যের আহ পরাকাষ্ঠা, এমন সৌন্দর্য আর কোথাও নেই। হ্যাঁ, কোটি চন্দ্র নহে এক নখের উপমা, তার এক একটি নখ যেন কোটি চন্দ্রকেও ম্লান করে দেয়, নখের এত সুন্দর তার দেহ। দিগম্বর সর্ব অঙ্গ ধুলায় ধূসর, হাসিয়া অগ্রজপ্রতি করেন উত্তর। ছোট বালক, একদম শিশু তখন, দিগম্বর, সর্ব অঙ্গ ধুলায় ধূসর, খেলতে খেলতে চলে এসেছে। হাসিয়া অগ্রজ প্রতি করেন উত্তর, এসে দাদাকে বলছে, দাদা ভোজনে আইসো ভাই, ডাকয়ে জননী, অগ্রজ বসন ধরি চলো এই আপনি। দাদা চলো, মা ডাকছে বলে দাদার ধুতিটা ধরে টানতে আরম্ভ করে, নিয়ে চলো, চলো তুমি আমার সঙ্গে। দেখি সে মোহন রূপ সর্বভক্তগণ,
স্থগিত হইয়া সবে করে নিরীক্ষণ। আর গৌর সুন্দরের সেই মোহন রূপ দর্শন করে ভক্তগণ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে, সব ভুলে যায় তারা। সমাধির প্রায় হইয়াছে ভক্তগণে, কৃষ্ণের কথন কারো নাই সে বদনে। সবাই নিমাইকে দেখে এক দৃষ্টি নিমাইয়ের দিকে তাকিয়ে থাকে, যেন সমাধিস্থ হয়ে গেছে। কারোর মুখে আর কৃষ্ণ কথা আসছে না, তারা কৃষ্ণ কথা বলছিল, কৃষ্ণ কথা থামিয়ে তারা নিমাইকে এক দৃষ্টে দেখতে থাকে। প্রভু দেখি ভক্ত মোহ স্বভাবেই হয়, বিনা অনুভবে দাসের চিত্ত লয়। প্রভু দেখি ভক্ত মোহ স্বভাবেই হয়, বিনা অনুভবেও দাসের চিত্ত। প্রভুকে দর্শন করলে ভক্ত, যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি স্বাভাবিক ভাবেই তার প্রতি এইরকম আকৃষ্ট হন। বিনা অনুভবেও দাসের চিত্ত লয়। তিনি বুঝতে পারছেন না তিনি ভগবান, কিন্তু তবুও তার চিত্ত হরণ করে নেয়। যেমন মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী যখন আহ গোবিন্দকুণ্ডের তীরে বসেছিলেন, সেখানে যখন বাল গোপালের আহ রাখাল বালকের রূপ নিয়ে যখন কৃষ্ণ এসে তাকে দুধ দিলেন, তখন তাকে দেখে মাধবেন্দ্র পুরী এক নিমেষে তার দিকে তাকিয়ে আছেন, তার সৌন্দর্য দেখছেন। তিনি ভাবতে বুঝতে পারছেন না যে কৃষ্ণ, কিন্তু তার সৌন্দর্যের প্রতি তিনি আকৃষ্ট হয়ে আছেন। তারপর দুধ পান করার পরে তিনি সারা রাত ধরে অপেক্ষা করে আছেন কখনোই ছেলেটা আবার আসবে আমার কাছ থেকে দুধের পাত্রটা নিয়ে যাবে। তিনি একনিষ্ঠ চিত্তে কৃষ্ণের ভজনা করছেন, কৃষ্ণ নাম নিচ্ছেন, কিন্তু তার মন চলে যাচ্ছে সেই বালকের প্রতি। এইটা হচ্ছে এখানে সেটা বলা যায়, বিনা অনুভবেও দাসের চিত্ত লাভ। তিনি বুঝতে পারছেন না, কিন্তু তার চিত্তকে হরণ করছে। প্রভু সে আপন ভক্তের চিত্ত হরে, এ কথা বুঝিতে অন্য জনে নাহি পারে। প্রভু সে আপন ভক্তের চিত্ত হরে। প্রভু তার নিজের ভক্তের চিত্ত, হৃদয়কে হরণ করেন, এ কথা অন্য কেউ বুঝতে পারে না। এই রহস্য বিদিত কইলেন ভাগবত, ভাগবতে পরীক্ষিত শুনিলেন সুখদেব হইতে। এই রহস্য ভাগবতে বর্ণিত আছে, পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে শুনলেন। প্রসঙ্গে শুনহ ভাগবতেরও আখ্যান, সুখ পরীক্ষিতের সংবাদ অনুপম। এখন সেই প্রসঙ্গে, সেই প্রসঙ্গে ভাগবতের সেই আখ্যান তোমরা শ্রবণ করো বলে তিনি সেই বৃন্দাবন দাস ঠাকুর সেই ভাগবতের আখ্যান বলছেন। এই গৌরচন্দ্র যাবে জন্মিলা গোকুলে, শিশু সঙ্গে গৃহে গৃহে ক্রীড়া করি বলে। এই গৌরচন্দ্র যখন গোকুলে ছিল কৃষ্ণচন্দ্র রূপে, তখন তিনি শিশুদের সঙ্গে গৃহে গৃহে গিয়ে ক্রীড়া করতেন, খেলা করতেন। জন্ম হইতেও প্রভুরে সকল গোপীগণে, নিজ পুত্র হইতেও স্নেহ করে মনে। জন্ম হইতেই প্রভুকে সমস্ত গোপীরা নিজেদের পুত্রের মতন তাকে স্নেহ, পুত্রের মতন নয়, পুত্রের থেকেও, নিজ পুত্র হইতেও, নিজের পুত্রের থেকেও বেশি স্নেহ। যদ্যপি ঈশ্বর বুদ্ধি না জানে কৃষ্ণেরই, স্বভাবেই পুত্র হইতে বড় স্নেহ করে। যদিও তারা জানে না যে স্বয়ং ভগবান কৃষ্ণ, ঈশ্বর বুদ্ধি নেই তাদের, কিন্তু তবুও তাদের নিজেদের পুত্র থেকে কৃষ্ণকে তারা বেশি স্নেহ করে। শুনিয়া বিস্মিত বড় রাজা পরীক্ষিত, সুখ স্থানে জিজ্ঞাসেন হই পুলকিত। পরম অদ্ভুত কথা কহিলা গোসাই, ত্রিভুবনে এই মতো কোথাও শুনি নাই। এই কথা শুনে পরীক্ষিত মহারাজ বললেন, তো আশ্চর্য কথা গোসাই। সুখদেব গোস্বামী বলছেন, আপনি তো অদ্ভুত কথা শোনালেন। সবাই তার নিজের সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে, আর আপনি এখানে যা বললেন যে কৃষ্ণকে তাদের নিজেদের সন্তান থেকেও তারা বেশি ভালোবাসে। নিজ পুত্র হইতে পর তনয় কৃষ্ণেরই, কহ দেখি স্নেহ কইল কেমন প্রকারে। এখন আপনি আমাকে বলুন তো যে কিভাবে অপরের ছেলে কৃষ্ণকে তারা নিজেদের ছেলের থেকেও বেশি ভালোবাসে, কিভাবে? শ্রী শুক কহেন, শুনো রাজা পরীক্ষিত, পরমাত্মা সর্বদেহে বল্লভ বিধি। আত্মা বিনে পুত্র বা কলত্র বন্ধুগণ, গৃহ হইতে বাহির করায় ততক্ষণ। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, শোনো রাজা, আমাদের শরীরে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছে, আর আমরা হচ্ছে আত্মা। আত্মা ছাড়া
পুত্র বা স্ত্রী বা বন্ধু, আত্মা যখন তার দেহ থেকে চলে যায়, সঙ্গে সঙ্গে তাকে গৃহ হইতে বাহির করায়, সঙ্গে সঙ্গে তাকে বাইরে বাড়ি থেকে বের করে দেয়। অতএব পরমাত্মা সবার জীবন, সেই পরমাত্মা এই শ্রীনন্দ নন্দন। অতএব সেই পরমাত্মা, আত্মার সঙ্গে পরমাত্মাও দেহ ত্যাগ করে, তাই তো? সেই পরমাত্মা হচ্ছে সবার জীবন, আর সেই পরমাত্মাই হচ্ছে শ্রীনন্দ নন্দন। অতএব পরমাত্মা স্বভাব কারণে কৃষ্ণেতে অধিক স্নেহ করে গোপীগণে। সেই পরমাত্মা রূপে ভগবান হৃদয়ে রয়েছেন বলে কৃষ্ণেতে অধিক স্নেহ করে গোপীগণ। সেই পরমাত্মা স্বভাব কারণে, তাই পরমাত্মা আমাদের হৃদয়ে আছে বলে যখন তার মা তার ছেলেকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, কিন্তু সেই পরমাত্মা যখন দেহ ত্যাগ করে চলে যায় আত্মার সঙ্গে, তখন তাকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেয়। অতএব পরমাত্মা স্বভাব কারণে সেই পরমাত্মার উপস্থিতির জন্য, আর সেই পরমাত্মাকে এই কৃষ্ণ, কৃষ্ণেতে অধিক স্নেহ করে গোপীগণ, সেই জন্য কৃষ্ণকে অধিক স্নেহ করে। এহ কথা ভক্ত প্রতি অন্য প্রতি নহে, অন্যথা জগতে কেনে স্নেহ না করাই। এই কথা শুধু ভক্তদের জন্য, অন্যদের জন্য নয়। না হলে অন্যরা কেন কৃষ্ণকে ভালোবাসে না, তাই না? যদি পরমাত্মার, সেই কৃষ্ণই হচ্ছেন পরমাত্মা এবং তিনি সমস্ত জায়গায় রয়েছেন, তাহলে কৃষ্ণের প্রতি সকলের প্রেম হওয়া উচিত। সকলে তো কৃষ্ণকে ভালোবাসছে না, কেন? সেই জন্য বলছে এহ কথা ভক্ত প্রতি অন্য প্রতি নহে। এই কথা কেবলমাত্র ভক্তের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা আগেও এখানে বললো যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবান তাদের প্রতি এই কৃপা করে। অন্যথা জগতে কেন স্নেহ না করে? তাহলে জগতের অন্য মানুষ কেন কৃষ্ণকে স্নেহ করে না? কংসাদিহ আত্মা কৃষ্ণে তবে হিংসে কেন? পূর্ব অপরাধ আছে তাহারও কারণে। কংসের কংসাদিহ আত্মা কৃষ্ণে তবে হিংসে কেন? তাহলে কংসের মতন যারা, তারা কেন সেই পরমাত্মা স্বরূপ কৃষ্ণকে হিংসা করে? তার কারণ হচ্ছে পূর্ব অপরাধ আছে তাহার কারণে, এর কিছু পূর্ব অপরাধ আছে, এই জন্য তার কৃষ্ণের প্রতি তার স্নেহ আসছে। সহজে সর্বরামিষ্ট সর্বজনে জানে, কেহ তিক্ত বাসে জিহ্বা দোষেরও কারণে। জিহ্বার সে দোষ করার দোষ নাই, অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসাই। চিনি হচ্ছে স্বভাবতই মিষ্টি, সবাই জানে, কিন্তু কখনো কখনো যখন জন্ডিস হয়, তখন সেই চিনি খেলেও তেতো লাগে। সেটা কিসের দোষ? সেটা শর্করার দোষ নয়, সেটা জিহ্বার দোষ, রোগের কারণে। এই জিহ্বার সে দোষ, শর্করার দোষ নাই। অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই হচ্ছে সর্বমিষ্ট। যার চৈতন্য গোসাইয়ের প্রতি, চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রীতি উৎপাদন হচ্ছে না, তাকে বুঝতে হবে যে তার পূর্ব অপরাধের কারণে সেটা হচ্ছে। তাহলে স্বভাবতই চৈতন্য মহাপ্রভুর চরণে, চৈতন্য মহাপ্রভুর প্রতি আমাদের প্রীতি উৎপন্ন হওয়া উচিত। এই নবদ্বীপিতে দেখিল সর্বজন, এই নবদ্বীপে, এই নবদ্বীপেতে দেখিল সর্বজনে, তথাপি কেহ না জানিল ভক্ত বিনে। এই নবদ্বীপে সকলেই তো চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দর্শন করলো, কিন্তু তথাপিও কেহ না জানিল ভক্ত বিনে, ভক্ত ছাড়া তাকে কেউ চিনতে পারলো না। ভক্তের সে চিত্ত প্রভু হরে সর্বথায়, বিহরয় নবদ্বীপে বৈকুণ্ঠের রায়। ভক্তের সে চিত্ত প্রভু সর্বথা হরে, হরে সর্বথায়, ভক্তের চিত্ত ভগবান সবসময় হরণ করেন। বিহরয়ে নবদ্বীপে বৈকুণ্ঠের রায়, এইভাবে এইভাবে নবদ্বীপে বৈকুণ্ঠের রায় অর্থাৎ বৈকুণ্ঠপতি তিনি বিহার করছেন। মুহিয়া সবার চিত্ত প্রভু বিশ্বম্ভর, অগ্রজে লইয়া চলিলেন নিজ ঘর। এটা কোথায় বর্ণনা ছিল? অদ্বৈতের সভায়। অদ্বৈতের সভায় সকলে মহাপ্রভুকে দর্শন করে, বিশ্বম্ভরকে দর্শন করে এক চিত্তে তার দিকে আবিষ্ট হয়ে দর্শন করছে, সবাই কৃষ্ণের কথাও ছেড়ে দিয়েছে। এইভাবে যখন তারা সকলে আকৃষ্ট হয়ে আছে, তখন বিশ্বম্ভর সকলকে মোহিত করে দাদাকে নিয়ে বাড়ি ফিরে আসে। মনে মনে চিন্তয়ে অদ্বৈত মহাশয়, প্রাকৃত মানুষ কভু এ বালক নয়। অদ্বৈত মহাশয় ভাবেন, কিন্তু প্রাকৃত বালক নয়, অর্থাৎ
মানুষের ছেলে নয়। সর্ব বৈষ্ণবের প্রতি বলিলা অদ্বৈত, কোন বস্তু এ বালক না জানি নিশ্চিত। সব বৈষ্ণবদের অদ্বৈত বললেন, জানি না এই বালক কি বস্তু। হ্যাঁ, কোন বস্তু এ বালক না জানি নিশ্চিত। তার মধ্যে, মনের মধ্যে এটা মনে হচ্ছে যে এই কোনো সাধারণ নয়, এই ভগবানই। প্রশংসিতে লাগিলেন সর্বভক্তগণ, অপূর্ব শিশুর রূপ লাবণ্য কথন। সমস্ত ভক্তরা বিশ্বম্ভরের রূপ লাবণ্যের কথা প্রশংসা করতে লাগলো। নাম মাত্র বিশ্বরূপ চলিলেন ঘরে, পুনঃ আইলেন সিদ্ধ অদ্বৈত মন্দিরে। নাম মাত্র শুধু গেলেন প্রসাদ গ্রহণ করতে, প্রসাদ গ্রহণ করে সঙ্গে সঙ্গে আবার তিনি ফিরে এলেন, অদ্বৈতের ঘরে ফিরে এলেন। লাভায় সংসার সুখ বিশ্বরূপ মনে, নিরবধি থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে। সংসার সুখ বিশ্বরূপের ভালো লাগে না, সংসার সুখে তিনি একদম তার আনন্দ নেই। নিরবধি থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে, তিনি সবসময় কৃষ্ণের আনন্দে বিহার করেন, কৃষ্ণের কথা কীর্তনে তিনি আনন্দ পান। গৃহে আইলেও গৃহ ব্যবহার না করে, নিরবধি থাকে বিষ্ণু গৃহের ভিতরে। বাড়িতে এলেও সকলের সঙ্গে যে মেলামেশা করে একটা কথাবার্তা বলবেন সেটা করে না, নিজে একান্তে মন্দিরের মধ্যে, বিষ্ণুর মন্দিরের মধ্যে সেখানে একান্তে তিনি থাকেন। বিবাহের উদ্যোগ করে পিতামাতা, শুনি বিশ্বরূপ বড় মনে পায় ব্যথা। ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে, চলি যান মনে মাত্র এই মনে জাগে। যখনই বাবা মা তার বিবাহের উদ্যোগ করলেন জানতে পেরে বিশ্বরূপ অত্যন্ত কষ্ট পেলেন। তিনি ভাবলেন যে আমি সংসার ছেড়ে বনে চলে যাব। ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানি, বিশ্বরূপ সন্ন্যাস করিলা কতদিনে। হ্যাঁ, জগতে বিদিত নাম শ্রী শঙ্করারণ্য, চলিলা অনন্ত পথে বৈষ্ণবাগ্রগণ্য। তার নাম হলো শঙ্করারণ্য। তিনি সন্ন্যাস গ্রহণ করলেন এবং তিনি গৃহত্যাগ করে চলে গেলেন। চলিলেন যদি বিশ্বরূপ মহাশয়, শচী জগন্নাথ দগ্ধ হইলা হৃদয়। গোষ্ঠী সহ ক্রন্দন করয়ে উপরায়, ভাইয়ের বিরহে মূর্ছা গেলা গৌররায়। যখন তিনি চলে গেলেন তার বিরহে শচী জগন্নাথ তাদের হৃদয় একদম জ্বলে পুড়ে গেল। হ্যাঁ, সমস্ত ভক্তরা তাকে ক্রন্দন করতে লাগলো এবং স্বয়ং বিশ্বম্ভরও রাজার বিরহে মূর্ছিত হয়ে গেলেন। সে বিরহ বর্ণিতে বদনে নাহি পারি, হইল ক্রন্দনময় জগন্নাথ পুরী। বিশ্বম্ভরের বিরহে জগন্নাথপুরী অর্থাৎ জগন্নাথের গৃহে যে কি রকম অবস্থা হলো, কি রকম ক্রন্দন যখন হচ্ছিল, সেই বিরহের কথা আমি বর্ণনা করতে পারবো না। বিশ্বরূপ সন্ন্যাস দেখিয়া ভক্তগণ, অদ্বৈতাদি সবে বহু করিলা ক্রন্দন। বিশ্বরূপের সন্ন্যাস হয়ে গেল দেখে ভক্তরা অত্যন্ত ক্রন্দন করলেন, অদ্বৈত ক্রন্দন করলেন, কারণ তাদের একমাত্র এই কৃষ্ণ কথা শোনার জায়গা ছিল এই বিশ্বরূপ। তিনি চলে গেলেন। উত্তম মধ্যম যে শুনিল নদিয়ায়, হেন নাহি যে শুনিয়া দুঃখ নাহি পায়। তো জগন্নাথ শচীর বিদীর্ণ হয় বুক, নিরন্তর ডাকে বিশ্বরূপ বিশ্বরূপ। ভালো মধ্য খারাপ ভালো সমস্ত লোক যে শুনলো এই কথা সকলেই দুঃখ পেল। আর জগন্নাথ আর শচীর হৃদয় বিদীর্ণ হয়ে গেল, তারা নিরন্তর শুধু ডাকছে বিশ্বরূপ বিশ্বরূপ। পুত্র শোকে মিষ্ট চন্দ্র কহিলা বিহ্বল, প্রবোধ করায় বন্ধু বান্ধব সকল। স্থির হও মিশ্র দুঃখ না ভাবিহ মনে, সর্বগোষ্ঠী উদ্ধারিলা সেই মহাজনে। তার পুত্র শোক দর্শন করে তার বন্ধুরা এসে, অর্থাৎ আহ, জগন্নাথ মিশ্রের বন্ধু, তারা সব এসে তাকে বলে স্থির হও তুমি। হ্যাঁ, তোমার ছেলে তোমাদেরকে সকলকে উদ্ধার করেছে, তিনি সন্ন্যাস নিয়েছেন, সকলে উদ্ধার হয়ে গেছে। গোষ্ঠীতে পুরুষ যার করয় সন্ন্যাস, ত্রিকোটি কুলের ক্ষয় শ্রী বৈকুণ্ঠে বাস। বৈকুণ্ঠ, যদি কেউ সন্ন্যাস নেয় কোনো বংশে, তার 3 কুল উদ্ধার হয়ে যায়। এখানে ত্রিকোটি বলেছে, 3 কোটি কুল।
বৈকুণ্ঠে বাস হয়। হেন কর্ম করিলেন নন্দন তোমার, সফল হইল বিদ্যা সম্পূর্ণ তাহার। তোমার ছেলে এরকম কাজ করেছে, তার বিদ্যা সম্পূর্ণ হয়েছে। আনন্দ বিষয় স্মারক করিতে জুয়ায়, এত বলি সকলে ধরয় হাতে পায়। আরো বেশি করে তোমার আনন্দ করা উচিত, তোমার ছেলে সন্ন্যাস নিয়েছে, এত বলি সকলে তাকে বলছে। এই কুলভূষণ তোমার বিশ্বম্ভর, এই পুত্র হইবে তোমার বংশধর। করে বলছে তোমার এই ছোট ছেলে বিশ্বম্ভর, এই তোমার বংশ রক্ষা করবে। ইহা হইতে সর্ব দুঃখ ঘুচিবে তোমার, কোটি পুত্রে কি করিবে এ পুত্র যাহার। এই থেকে তোমার সমস্ত দুঃখ দুর্দশা সব ঘুচে যাবে। কোটি পুত্র থেকে কি হবে, তার এইরকম এক পুত্র, তার সব মঙ্গল। এই মতে সবই বুঝায়েন বন্ধুগণ, তথাপি মিশ্রের দুঃখ না হয় খণ্ডন। মিশ্রের দুঃখ কিছুতেই যাচ্ছে না। যেতে মতে ধৈর্য ধরে মিশ্র মহাশয়, বিশ্বরূপ গুণ স্মরি ধৈর্য পাশ রয়। কোন রকমে তিনি বিশ্বরূপের কথা চিন্তা করে, বিশ্বরূপের গুণ স্মরণ করে তিনি ধৈর্য ধরে দেহ রক্ষা করেন, তিনি মানে বেঁচে আছে। মিশ্র বলে এই পুত্র রহিবে ঘরে, ইহাতে প্রমাণ মোর নালয় অন্তরে। মিশ্র বলছে যে আমার এই ছোট ছেলে যে বাড়িতে থাকবে, আমার তো মনে হয় না। এও যদি সন্ন্যাস নিয়ে চলে যায় তাহলে কি হবে। তাহলে এইটা ভেবে মাতা পিতা তখন কি করবেন, সেটা আমরা কালকে শুনতে পাবো। মা বাবা তারপরে কি করলেন, এটা আমরা তারপরে শুনবো কাল।